ঠিকানা এমন ঘরে শুইবাই রে মন, সেই ঘরে লাই বিছানা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সম্মানিত আজকের এই হাইলাকান্দি জেলা টাউন 10 নং ওয়ার্ড খানচনপুর রোড গাংফার সংলগ্ন খোলা মাঠে আয়োজিত নারায়ণপুর ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন কমিটি উদ্যোগে এলাকার মুরব্বীগণের সুপরামর্শ, যুবক সমাজের ব্যবস্থাপনায় আয়োজিত এক বিরাট আজিমুশান ওয়াজ মাহফিলের পরম শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি ওলিয়ে কামিল শাইখুল হাদিস উস্তাজুল উলামা উত্তর পূর্বাঞ্চল আহলে সুন্নাত ওয়াল জামাতের মুখ্য উপদেষ্টা আল্লামা সাহেব কিবলা বাসস্ট্যান্ডি মাদ্দাজিল্লাহুল আলী, আজকের এই মাহফিলে দাওয়াতে মুআজ্জাজ মুহতারাম আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস সম্মানিত উলামায়ে কেরামগণ, আমার সামনে বসে আছেন আমার বাবার বয়সের সম্মানিত মুরব্বিয়ানে আযম, আমার প্রাণপ্রিয় তরুণ যুবক সমাজ ভাই বন্ধুগণ, পর্দার আড়ালো সম্মানিত আমার পর্দানিসীন মা ও বোনেরা, প্রত্যেকের খেদমত ও আমার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উপস্থিত হাজিরিন, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদের মতন মানুষের বাড়ি ঘরে না রাখিয়া আল্লাহ এবং আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক নেক মাহফিল আশার এবং বসার তৌফিক আল্লাহ দান করছেন। সেই মহান আল্লাহর দরবারে একবার শুকরিয়া আদায় করে সারাই হই আলহামদুলিল্লাহ। উপস্থিত হাজিরিন, দীর্ঘ সময় ধরে আপনারা এই জায়গা আলোচনা চলে, আপনারা ভালো লাগছে। বাদ মাগরিব আমার প্রাণপ্রিয় ভাই আলহাজ হযরত মাওলানা ফয়েজ আহমদ লস্কর সাহেব অতি মূল্যবান আলোচনা করছেন, আপনারা ভালো লাগছে। আমার আগে আপনার সামনে আলোচনা করছেন আমার প্রাণপ্রিয় ভাই আলহাজ হযরত মাওলানা আলী আহমদ সাহেব, আপনারা ভালো লাগছে। আমি এখন আপনার খেদমতে উপস্থিত, যদি মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার তৌফিক দান করেন তাহলে আপনার খেদমত আমি আমার নির্ধারিত সময়ের ভিতরে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। উপস্থিত হাজিরিন, পৃথিবীর মাঝে আল্লাহ রাব্বুল আলামিন 18,000 মখলুকাতের মধ্যে সম্মানী জাত আল্লাহ আশরাফুল মখলুকাত ইনসান জাত বানাইছেন। সুবহানাল্লাহ। একজন নবী আল্লাহ আমরারে দান করছেন, যে নবীর সম্মানী নবী, এই নবীর উম্মত সম্মানী 1,23,999 জন নবী, এর মাঝে সবচেয়ে সম্মানী মুজিজা ওয়ালা নবী, কামলি ওয়ালা নবী, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন, শাফিউল মুজনবিন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিসে কুদসির মধ্যে রব্বুল আলামিন ফরমায়, লাউলাকা লামা খালাকতুল আফলাক, ও আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যদি আপনারে পয়দা করতাম না, আমি আল্লাহ আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র কোন জিনিস আমি আল্লাহ বানাইলাম না। অনেক সুবহানাল্লাহ। আমরা এই জমিনে আছি, একদিন আমরা দুনিয়া তুলে বিদায় নিব, মরা লাগবো, মরা লাগবো না। আমার বিষয় দেখিয়া কবর ও হাসর আমার বিষয়, আল্লাহ যদি তৌফিক দান করেন এই বিষয়ের উপরে আমি আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। উপস্থিত হাজিরিন, কবর হইতে হইলে তো মানুষ দুনিয়া তুলে বিদায় নেওয়া লাগবো, মরা লাগবো না, মরা লাগবো। এরপরে আপনি কবরও যাইতে হয়। আমরা বর্তমানে যে জায়গার নাম হইল আলমে দুনিয়া, মারা যাইমু, কবরও যাইমু,
কিয়ামতের আগ পর্যন্ত যে জীবন পাইমু সেটার নাম হইল আলমে বরজক, আর কিয়ামতের পরে যে জীবন পাইমু সেটার নাম হইল আলমে আখিরা। আর দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়াটা হইল আমাদের জন্য আখিরাতের ক্ষেত্র জায়গা। সব হল বুজুর্গ হল, এই জমিনও আমরা খেয়েও স্থায়ী নাই, প্রত্যেকও আমরা একদিন এই পথের যাত্রী, ঠিক না নিসাব হল? এই রাস্তায় আমরা যাইতে লাগবো। মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায়, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে প্রত্যেক প্রাণী একদিন মৌতের স্বাদ গ্রহণ করতেই লাগবে। আজ আমি নজরুল ইসলাম আপনার সামনে উপস্থিত, মৌলার হুকুম হইব জানি আল্লাহ কোন দিন হইব আমি দুনিয়া তনে বিদায় নেওয়া লাগবো, যাওয়া লাগবো না? আপনারাও যাওয়া লাগবো। জমিনও আওয়ার একটা সিরিয়াল আছে, কিন্তু জমিন তনে বিদায় নেওয়ার কোনো ধরনের কোনো সিরিয়াল নাই। তার নাম হইল মৌত, তার নাম মৌত। মৌত তনে কোনো মানুষ বাগিয়ে যাওয়া সম্ভব আছে? সম্ভব নয়। এর কারণে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান হাদিস শরীফের মধ্যে ফরমায়, ইস্তাইদ্দু লিল মাউতি ক্বাবলা নুজুলি মালাকিল মাউত। মালাকুল মাউত হযরত আজরাইল আলাইহিস সালাম আওয়ার আগে বান্দা তুমি জমিন ও মৌতের প্রস্তুতি লইলাও। সুবহানাল্লাহ। ইকান দিয়া মুরাদ কিদা? আজরাইল আলাইহিস সালাম আইবার আগে আপনি লম্বাইয়া হতে রইতেন মাথইন না? জি না। ইস্তাইদ্দু লিল মাউতি ক্বাবলা নুজুলি মালাকিল মাউত। মালাকুল মাউত হযরত আজরাইল আলাইহিস সালাম আওয়ার আগে মৌতের প্রস্তুতি লও। অর্থাৎ এই জমিন আল্লাহর ইবাদত করো, আল্লাহর গোলামি করো, একদিন আপনি দুনিয়া থেকে বিদায় নেওয়া লাগবে। চিরন্তর সত্য, সত্য নয়। কোন মানুষ মরণ তরে বাগিয়ে দেওয়া সম্ভব নয়। সম্ভব আছে, ফাইন্নী মুলাকিকুম, ফাইন্নী মুলাকিকুম। মালাকুল মউত আজরাইল আলাইহিস সালামের সঙ্গে আপনার মুলাকাত হবে। কবর, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার পরে অন্ধকার কবর মানুষের দাফন করিয়া। কবর দুই হালত তো নেই, হালত হয়ে যায়। এক হাল হয়, হয়তো বন্দার কবর আল্লাহ জান্নাতের বাগান তোলে একটা বাগান বানাই দেয়, আর যদি জান্নাতের বাগান তোলে একটা বাগান হয় না, তাহলে আল্লাহ দুজখের গাড়া তোলে এখন গাড়া বানাই দেয়। আমরা দোয়া করতাম, রে মাওলা যখন আমি জমিন তোলে বিদায় নিব, মারা যাইব, আমার কবর রাখবা, আমার কবর আপনি মাওলায় জান্নাতের বাগান বানাই দিও। সারাহুক আল্লাহুম্মা আমিন। কবর আখিরাতের প্রথম গেট হইল কবর, ঠিক না? আখিরাতের প্রথম গেট হইল কবর। এই কবরও যদি মানুষে ভাস করিলায়, গেটও ভাস করিলায়, আশা আছে পরবর্তী গেটও মানুষে ভাস করব। আর এই গেটও যদি বন্দায় ভাস করতে পারে না, তাহলে আশা নাই পরবর্তী গেটও বন্দায় ভাস করা সম্ভব না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা وقودها الناس والحجارة إلى آخر الآية. الله رب العالمين فرمائے يا أيها الذين آمنوا وأمر ইমানদার মায়ার বিশ্বাসী বান্দাবান্দি হল, কু আনফুসাকুম, তোমার নফস যেটা আছে এই নফসরে তুমি দুজখের আগুন তলে বাঁচাও। কারে? নিজর নফসরে। নিজর নফসরে যদি আপনি দুজখের আগুন তলে বাঁচাইলাও, বন্দা তোমার কোনো অসুবিধা নাই, দুনিয়া আখিরাতের জীবন আল্লাহ আপনার জন্য রৌশন করে দিবা। সুবহানাল্লাহ। আর নিজে যদি নিজের নফসরে বাঁচাইতাম পারি না, তাহলে নিজে নিজে ধ্বংস হইল। নিজের নফসরে দুজখের আগুন তলে বাঁচাও, অর্থাৎ গুনার কাম করতাম না, নমাজ ছাড়িতাম না, ফরর হকরে মারিয়া খাইতাম না, বাইয়ে বাই হক আদায় করতাম, বাইয়ে বনির হকরে জমিন আদায় করতাম, এতিমরে মায়া করতাম, মিসকিনরে মায়া করতাম,
গরিব ফোকারা যারা আছে এরারে জমিন মায়া করতাম, মানুষের লগে ভালো ব্যবহার করতাম, আল্লাহর হাবিবের সুন্নতের উপর আমরা আমল ঠিক রইত, পরিপূর্ণভাবে নবীর সুন্নত হিসাবে আমরা জমিনে চলিয়ে যাইতাম। এরপরে আল্লাহ তোমার নফসরে দুজখর আগুন তনে আল্লাহ বাঁচাইব। না সুবহানাল্লাহ। নিজে নিজের নফসরে দুজখর আগুন তলে বাঁচাইতে হইলে আপনি তাকওয়া অর্জন করা লাগবো। কি করা লাগবো? তাকওয়া, পরহেজগারি অবলম্বন করা লাগবে। পরহেজগারি কিলা সুন্দর কাপড় লাগাইয়া খাতা উড়িয়ে হলা নিজে না। প্রথমে খাদ্য যেটা খাইম সেটা হালাল খাদ্য খাইতে লাগবো, গেজা হালাল খাইতে লাগবো। হারাম খাইলে খামাইতো নাই। বন্দায় যদি হারাম খাদ্য খাইলায় বন্দার শরীরের ব্লাড হারাম হইব। ব্লাড যদি আপনার হারাম হয়ে যায় গোটা বডি তোমার হারাম হয়ে যাবে। এর কারণে আমরা খুব খেয়াল করতাম, খাদ্য যেটা খাইতাম সেটা হালাল খাদ্য খাইতাম। কিছু খাদ্য কিছু জিনিস আল্লাহ আমাদের জন্য হালাল করিয়া দিছে, আর কিছু জিনিস আল্লাহ আমাদের জন্য হারাম করিয়া দিছে। আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা। আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনও আমাদের জন্য বয় বেচা কিনা, ব্যবসা বাণিজ্য, খায় খারবার, তিজারত আল্লাহ আমাদের জন্য হালাল করিয়া দিয়েছেন। ওয়া হারামার রিবা, আর একটা জিনিস আল্লাহ আমাদের জন্য হারাম করিয়া দিয়েছেন, যেটার নাম হইল সুদ। ওয়া হারামার রিবা, সুদ খাওয়া আমাদের জন্য হারাম, সুদর লেনদেন করা হারাম। জাইন খাইবা এইন যে গুনাহ হইবা, জাইন দিবা এইন সমান গুনাহ। জাইন মাঝে সাক্ষীদার থাকবা, মরিব সাহেব থাকবা, জাইন আপনার 10 টাকা স্টাম্প লিখিয়া দিবা, এইন গুনার অংশ সমান। হওনা নাউযুবিল্লাহি মিন যালিক। এর কারণে শুধু খালি সুদ আমাদের জন্য হারাম হইলে কোনটা নাই, আর বহু জিনিস আছে। মদ আমাদের জন্য হারাম, হালাল না হারাম? মদ আমাদের জন্য হারাম। মিশা মাথা কবিরা গুনাহ, মিশা মাথা কবিরা গুনাহ। বন্দা যদি তাকওয়া অর্জন করতে লাগে তাহলে হালাল খাদ্য খাইতে লাগবো। তোমার জবান যেটা আছে এই জবানলে আপনি কন্ট্রোলের ভিতরে আনতে লাগবো। কার ভিতরে? কন্ট্রোলের ভিতরে আনতে লাগবো। কারণ এই জবানের বহু দাম আছে, বহু দাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, কোন হাদিসে আইছে নবীজি ফরমায়, যদি আমার উম্মত হল তোমরা 6টা জিনিসের জিম্মাদারি লইলাও, কাল কিয়ামতের ময়দানও আমি রাসূলুল্লাহ তোমাদের জন্য জান্নাতের জমিনদার হয়ে যাইব। সুবহানাল্লাহ। আর অন্য হাদিস শরীফ আরেকটা হাদিসে দেখছি নবীজি ফরমায়, আমার উম্মত হল যদি 2টা জিনিসের জিম্মাদারি লইলাও তাহলে কিয়ামতের ময়দানও আদমান লাহুল জান্নাহ, কিয়ামতের ময়দানও আমি নবী তোমার জন্য জান্নাতের জমিনদার হয়ে যাইব। সুবহানাল্লাহ। উপস্থিত হাজিরিন, বুড়া লাগেননি আপনারা? হ্যাঁ, আমি আবার ভূমিকাত মাতিয়ার আপনারা আরো থোড়া আমি বুঝাইবার চেষ্টা করি। আর কারণ এই জমিনও আমরা আছি, এই জমিন আমাদের জন্য স্থায়ী নয়। যে জমিনও আছি সেই জমিনও আমাদের জন্য স্থায়ী নয়, অস্থায়ী। দুনিয়ারও একদিন মরণ আছে, আছে না? যেদিন আল্লাহ কিয়ামত সংগঠিত করবা সেই দিন দুনিয়ার মরণ। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। যেদিন আল্লাহ কিয়ামত সংগঠিত করবা জমিন জমিন থাকবে না, আসমান আসমান থাকবে না, সমস্ত ধ্বংস চুরমার ফানা হয়ে যাবে। ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। একমাত্র জাইন বাকি থাকবা আমাদের খালিক, আমাদের মালিক আল্লাহ কামুল হাকিমিন। সুবহানাল্লাহ। এর কারণে কবরে ডেইলি 70 বার ডাক দেয়। কয়বার? আমার বুজুর্গগণ, কবর হইল অন্ধকার ঘর, কবরে ডেইলি দিন 70 বার ডাক দেয়। আর কয়, ও বান্দা, আমি হইলাম অন্ধকার ঘর, আমি হইলাম কিড়ামাকড়ার ঘর, আমি হইলাম সাপ বিচ্ছুর ঘর। ও বান্দা, তুমি যখন আমার ঘর আইবাই এই ঘরের সামান লইয়া তুমি আই যাও, নতুবা এই ঘরে তুমি কোনো শান্তি পাইবাই না। কবর
সাপ বিচ্ছুর ঘর, আফসোস লাগে। এর জন্য আমার বুজুর্গ হল কবর। কবর যাবার আগে বান্দা যদি জমিল কবর সামান জোগাড় করিলাম, আল্লাহ তোমার জীবন তোমার জন্য রোশন করে লইব। আর যদি বান্দা কবর সামান লইয়া যাও না, তাহলে জানিয়া রাখিও তুমি কবর তোমার যখন রাখা হইব, আল্লাহ লগে লগে তোমার কবর দুজখের আগুন আল্লাহ ডালিয়া দিলাইব। খালি মারা যাওয়ার পরেও কিছু সময়ের ভিতরে আপনারা দাফন করবা, 40 কদম সরিয়াইবাই, তখন মানুষের কবর 2 জন ফেরেশতা আইবে। আমার বুজুর্গগণ, যখন মানুষ মারা যায়, মারা যাওয়ার পরে দুনিয়ার মানুষে বাবা মারা যাইবা, মা মারা যাওয়ার পরে জমিন ও সন্তান হারিয়ে গোসল দেবাইনি বাইরে মা বাবায় যখন জমিন ও সন্তান দিবাই, তখন মা বাবায় জমিনের মধ্যে শুকরিয়া আদায় করে যে আয় আল্লাহ তোমার দরবার দোয়া করিয়া আমার জাদুমনির হায়াত আমলে বাড়াই দেও। কোন কারণে বাবার আশা থাকে আমি বাবা যখন জমিন তলে মারা যাইব, আমি মারা যাওয়ার পরে আমার জাদুমনি জমিল গোসল দেবাইব, আমার খাপড়ের মাধ্যমে আবৃত্ত করব, আমার জাদুয়ে খান্ড করে যাইব, আমার জানাজার নামাজ পড়িয়া আমার জাদুয়ে অন্ধকার কবর দাফন করব। এটা মা বাবার আশা থাকে নাই? আমার বুজুর্গ মা বাবার আশা কবরের মধ্যে এইভাবে থাকবো। সন্তান যখন জমিনের মধ্যে জন্ম নে, তখন মা বাবাই আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ তোমার দরবার দোয়া করিয়া আমার জাদুমনির হায়াত আমলে বাড়াই দেও। বাইরে ওলা দোয়া করিও, আল্লাহুম্মা আতিনি ওয়ালাদান সালিহা, আল্লাহ তোমার দরবার দোয়া করিয়া আমার একজন নেককার আওলাদ আমলে দান করিলাও। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা আতিনি ওয়ালাদান সালিহা, আল্লাহ আমার একজন নেককার আওলাদ আপনি দান করো। এই দোয়া করিও আল্লাহর কাছে খুঁজিও, বান্দা জমিন যে সন্তান পাইবাই, এই সন্তান নামাজি সন্তান হইব, দিনদারি ওয়ালা সন্তান জমিন হইব, গুনার কাম কোনো সময় করতো নাই। আর যদি এই দোয়া করো না, তাহলে তুমি সন্তান জমিন পাইবাই, হয়তো নেককার হইব, অথবা তোমার জন্য খতরনাক সন্তান হইয়া দাঁড়াইব। কোন সময় সন্তানের কারণে মা বাবা জমিনের শর্মিন্দা হইলেন, মা বাবা মানুষের সামনে মাথা নত করাইতে লাগে। কোন কারণে সন্তানের জমিনে এমন ধরনের ভুল কাম করিলাই, প্রকাশ্য মানুষের সামনে মা বাবা জমিন ক্ষমা চাইতে লাগে। আর কোন মানুষের কারণে, কোন সন্তানের কারণে এই জমিন মা বাবার মুখটা আপনার উজ্জ্বল হয়ে যায়। এর কারণে আমার বুজুর্গ মা বাবা যখন মারা যায়, মারা যাওয়ার পরে কিছু সময় পরে সন্তানে গোসল দেওয়াইবার জন্য মা বাবারে বাইরে নেই। মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার সামান্য পরে মা বাবারে অথবা সন্তানাদের গুরুত্বনে মানুষের বাইরে ভরিলায়। এমন আকারে মানুষ যখন দুনিয়া তুলে মারা যায়, বাইরে আমি কিতাবের মধ্যে দেখলাম সর্বপ্রথম মানুষের শরীরের মধ্যে পরনের মধ্যে যে কাপড় থাকে, এই কাপড়টা মানুষের জমিন ছুটায়। এই জমিনও আমি কোট লাগাইয়ার লাগানি, আপনারা জমিনও শার্ট পরিধান করায়, ট্রাউজার লাগায়, আপনি জমিনও জ্যাকেট পরিধান করায়। বন্দা যখন জমিন তলে মারা যাইবাই, মারা যাওয়ার পরে তোমার পরনের গেঞ্জি যে শার্ট যেটা আছে, তোমার সন্তান দিয়ে জমিনও খুলতে লাগে।
নতুন ব্লেইটা নয়, বাবার গেঞ্জি টুকরা টুকরা করিয়া শরীর তনে সরাই সন্তানে বাবারে চোখের উপর নিয়ে রাখে কুশল দেবাইবার জন্য। এই সময় করিও ভাই, যখন বাবা মারা যাইবা যদি সম্ভব হয় বাবার আওলাদে জমিন গোসল দেওয়াই উত্তম। কোন কারণে সন্তানের তন মন ভরিয়া এই জমিন বাবারে গোসল দেওয়াইব, সন্তান খুশ হইব, বাবার রূহটা যাদের উপরে খুশ হইব, সুবিধা নাই। মানুষ মরিয়ালে সারা শেষ নি চাব হল জি জি না, মরার বাদে মানুষে বুঝতে পারে যে সে কিতা করে, আমার কোন সন্তানে আমার দ্বারা বইয়া খান্দে, কোন জাদুয়ে কোরআন শরীফ তিলাওয়াত করে, সে কোন পরামর্শ করে। সন্তানে যখন বাবারে চোখের উপরে রাখবায়, বাইরে যখন মানুষ মারা যাওয়ার পরে জমিনও তুমি গোসল দেওয়াইবাই, তখন ধীরে ধীরে আল্লাহর বান্দা বান্দির শরীরটা তুমি ধীরে ধীরে মুছিয়া দিও। কোন কারণে আল্লাহর বান্দায় জানাইব, জাদুমণি তুমি আমার শরীরের মধ্যে সাবান লাগাইলাই, তুমি জোরে জাতা মারিও না, আমার শরীরের মধ্যে পরিমাণ বেদনা হইছে রে। যখন মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালামে আমার জান কবজ করছেন, এই সময় যে জাফটা মাসলা, এই জাফটার এমন বেদনা আমার শরীর হইছে, আমারে জোরে কোন সময় তুমি মানজিও না। আফসোস লাগে কোনো মানে এখানে গা জুড়ে গেছে, হ্যাঁ ময়লা সোঠা কত গা জুড়ে না। ওলা গরম পানি দিতায়, যে গরম পানিটা তুমি নিজে জারতে পারো, হে মগর শূন্য দরি ওলা ডালে হে জারতো পারে না, মুদ্দায় জারতো গিলা করলাম ও তো শেষ কুচলতে আর এখানে পুড়ি গাছ না। হ্যাঁ ওই কোনো এক জায়গাত আমি ওলা আসলাম দাঁড়ো, আমি গিয়া আত ওভাগিরে ঢুকাইয়া কইলাম, রে ভাই তুমি মানুষ নি না আরো গীতা বলে খেনে বলে এত গরম পানি তুমি জারতে পারো না, মুদ্দায় খিলা জারতা। এর কারণে উচিত হইল আপনি পানি গরম করার পরে এইভাবে চাইবা, আঙ্গুল ঢুকাইয়া না, হাত ধুইয়া পরিষ্কার করিয়া না, মগল হইয়া আলাদা জল ডালিয়া আপনি যে পানি সহ্য করতে পারবায় ওলা গরম পানি মুদ্দারে দেওয়া লাগে, ঠিক আছে না? এত গরমের দরকার না, উমলি গরম আপনি যেটা জারতে পারবা ওটা দিতে। আমার বুজুর্গান যখন সন্তান জমিল বাবারে গোসল দেওয়াইবাই, ও সময় বাবায় জমিন থাকতে জমিল সমস্ত বোঝায়, বাবার মুখ জাদুমণিয়ে যখন ফালি দে, আল্লাহর বন্দার চকুর জল কোন সময় বন্ধ হয় না। জমিন মানুষে কান্দে, বাবা মারা যাওয়ার পরে সন্তানে বাবারে খবর রাখো, মা মারা যাওয়ার পরে সন্তানা দিয়ে মারে কবরের মধ্যে রাখো। আল্লাহর বান্দা বান্দি যখন কবরের মধ্যে রাখো, কোন সন্তান কবর পড়িয়া জমিন ফিট হয়ে যায়। কোন কারণে বড় দুঃখ লাগে রে ভাই, এমন অন্ধকার ঘর এমন কবর, যে কবর দুনিয়ায় কোনো ভালো নাই, দুনিয়ার কোনো চাটি নাই, কোনো তুষক নাই, দুনিয়ার কোনো ব্ল্যাঙ্কেট নাই, দুনিয়ার কোনো বালিশ নাই, আনা বালিশে আনা তুষকে আনা ফাটিয়ে জমিন ঘুমাইবাই। সন্তানে বাবারে রাখবো, মারে রাখবো, মার মুখ পাই চাইব, সন্তানে জমিন খান দিব, মা আমার জীবনের মাঝে একটা দিন আমার জানা মতো তোমার মাটির ঘুম লাগাইছিলাম। ও বাবা আমি বেঙ্গালুরুর জমিনও কাম করলাম, আমি বোম্বাই জমিনও কাম করলাম, আমি তোমারে হাইলাকান্দি জাকির ফার্নিচার তলে তুষক নাই রে, তোমারে আমি বক্সালং গালিয়া দিলাম, তুমি জমিনও ঘুমাইলাই আল্লাহর হুকুম মানিয়া, এমন গর ঘুম লাগাইয়া যাইয়া, যে গর কোনো বালিশ নাই, কোনো খবর নাই, আল্লাহর দরবার দোয়া করে নাই, আল্লাহ তোমার কাছে দোয়া করি আর আমার বাবার কবর আপনি মৌলা জন্য তোর বাগান বানাই দে। দোয়া করেননি, এরা মানুষের আফসোস লাগে না, নিজের বাবা কোন সময় সন্তান মারা যায়,
সন্তান মারা যাওয়ার পরে বাবাই কিন্তু কান্দল সম্ভব হয় না। কোন কারণে দুঃখ লাগে? আমার জাদু জমিন নাই, আমার জাদু দুনিয়া তুলে বিদায় নিছ, আমার জাদুরে অন্ধকার খবর রাখি আইও। সব মায়া শেষ, যা উয়া আমার সারা দুনিয়ায় ভাই মরার বাদে কোনটা নাই। এই জমিনও খালি খুশি করলে খামাইতো নাই, মৌতরে ইয়াদ করা লাগবো। জি, মৌতরে ইয়াদ করা লাগবো। চিন্তা করো ভাই, আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়েন ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ ফরমাইল বান্দা বান্দি, যখন তোমার জীবন শেষ হইব, আজল শেষ হইব, তখন ঠিক টাইমে মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম তোমার সামনে যাইবা। লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। একটা সেকেন্ড আগেও নয়, একটা সেকেন্ড পিছনেও নয়, ঠিক টাইমে মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমার সামনে যাইবা। মানুষ মারা যাবার পরে কবরও মানুষের দাফন করিয়া সরিয়ায়। যখন মানুষের কবরে রাখবাই, কবর রাখিয়া দাফন করিয়া 40 কদম সরবাই, তখন মানুষের কবর দুইজন ফেরেশতা আইবা। আতাহু মালাকালে আসওয়াদালে আরযাকালে ফায়ুজলিসালি, আর কোন রিওয়ায়াতের মধ্যে আইছে ফায়ুকিদালি। মুর্দার কবর খালা রঙের দুইজন ফেরেশতা আইবা। আল্লাহুম্মা সাল্লি আল্লাহ হেফাজত করুক। আল্লাহ মাহবুদ রাথাবাড়ি আমরা এইভাবে মেঘ তুফান দিয়ে রাখেন। আল্লাহ আইজ আপনারা কি আরামে রাখছে বুঝতে। হ্যাঁ, আমি আমার গ্রামও আমার ফৈসমের তফসিরুল কোরআন মহফিল আসলো। আমি এসার আগে 1 ঘন্টা শেষ হয়ে আইছি, এখন আবার অতিথি রয়েছে, এর আগে তেরফাল উড়াই গেছি। আল্লাহ হেফাজত করুক। গত খাইল মেঘ হয়েছে নি আপনারা? এইবার কেমন হয়েছে? এখানে নিরাইয়া নাই, বহুত বালা মেঘ হয়েছে। কারণ কয়টার সময় হয়েছে কইতে পারবানি? 3:20 বা 22। আমি যখন আপনার দলেশ্বর বাগমারাতনে ওদিকে ঢুকছি, ওই সময় খুব জড়ি দিছে, বুঝাইছেন? আমি ফোনে 3টার সময় শিলচর বাগভুর নিয়ে একগ্রাম তনে গাড়ি ছাড়িয়েছি। এর বাদেও বাই গেছি, আবার আয়নাখাল ছাড়িয়া গেছি, মেঘ নাই। ও দেখো আল্লাহ লীলা। হাই আপনারা ঈদে মিলাদুন নবীর ওয়াজের উসিলা খাইল আল্লাহ শেষ করাই লইছে। না সুবহানাল্লাহ। আই যদি ইলা হইতে কিতা করতায় আসে ও এলন নাম আল্লাহ আর আল্লাহর হবিবর ঈদে মিলাদুন নবী মাহফিল ওলালানি হোসাই, এত বরকতওয়ালা মাহফিল। আল্লাহ কবুল করুক, সারাই হোক আল্লাহ আমিন। উপস্থিত হাজিরিন, আমি আলোচনা করি আর আপনার মনে ভালো লাগেন না। জি, আমার বিষয় দিয়েছেন কবর হাসর। আমি কবরের তুলে আলোচনা করি, কত লম্বা ঘটনা কিসা হইয়া কোনো ফায়দা নাই। কবরও একদিন যাওয়া লাগবো, গিয়া হুতা লাগবো না। কবরও কোনো কারেন্ট আছে নেই। সিসি ক্যামেরা এখন আগে ফিট করিতে গেলে তো বাড়িওয়ালায় দেখলাম না আপনার কোন হালত খামাইগুন খামাইতো না না উবাইবার খান নাই, বইয়াও পারি তো নাই ধরে লিখছি। বইয়াও খামাইব খানন 6 নভেম্বর তনে চলে আর বুঝবাইছ নি। আবস চলতো না। খাই লিল 25 তারিখ ফইলা গামারি দানির বন, এর বাদে করিমগঞ্জ, এর বাদে হইল কি আপনার গণিগ্রাম। রাত 3:30টার সময় বড় হল। আল্লাহ এটা আপনার আর দোয়ায় সালার। আল্লাহ আমার লেখা নেই যে 25 হিসাবে এটাও শূন্য চলি আর লানি শুনছে। আল্লাহ আপনারা দোয়ায় আমার সালার দোয়া করবা। আমিও আপনারা লাগি দোয়া করি, আমি যেন যাই কোনো আপনারা লাগি দোয়া করি। বিশেষ করে বরাকর মাঝে হাইলা খান্তি হইল আমার এত মায়ার, এখানে সব ওয়াজও আমার হয় না। আমার প্রায় জায়গাত মানে জিগাই না আপনি হাইলাকান্দির কথা খালি খান বলে জি হয়। আমি ওয়াই জইলেও হাইলাকান্দি জেলাত হইলে হয়েছে ও সময় আপনার ইথাত ওয়াজও আইজি 500 টাকার জবানাত।
বলে না ওয়াজর বাদে 250-300 আমার লালু মিয়া সাহেব আসুন আসুন না ও নোয়াগা মুয়াজ শেষ করিয়ে খালিমে মিস মাসলা রাইট নেরাউলি ভাই আপনার আঠি আইসি 80 বার মাত আইয়া ওয়াজ করছি ভাদর দিন বিয়ানে 35 খান 10 টাকি কিতাব উদ্ভাব ওকে নন্নাম আল্লাহ ঠিক আছে না ও সময় তো নেই আপনার আর এই এলাকাতে আমি আইতে যাও উপস্থিত হাজিরিন মানুষের কবরও 2 জন ফেরেশতা কয়জন 2 জন না এ 2 জন হইলে তো এরা ধাক্কা মারি হরাই নিতে পারবে এটা কত ফললো আনা শুন ঠাস ঠাস করে ইনো বেঠাগিরি হামাইতো না আমার বুজুর্গের মানুষ মারা যায় এর সামান্য আগে আমি এই মানুষ যখন মারা যায় মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম যখন আল্লাহর বান্দা বান্দির সামনে আইবা আল্লাহর বান্দায় পরিচয় পাইতো নাই আল্লাহর বান্দায় জানাইবো ফায়াকুলুন নাফসু মান আনতা তুমি কে আইলাই আমার নারায়ণপুর 10 নম্বর ওয়ার্ড রাত 12:30টার সময় আমার রুমও তুমি আইলা তোমার কে অর্ডার দিল তুমি কে আইলাই তোমার পরিচয়টা আমারে দিয়া দেও ফায়াকুলুন নাফসু মান আনতা তুমি কে আইলাই আমার বিনা পারমিশনে আমার রুমের ভিতরে তুমি আইলাই ওয়ামা তুরিদু আমার লগে তোমার কি দরকার আমারে কইলাও আমার বুজুর্গ ও সময় হযরত আজরাইল জানাইবা ও বান্দা আমারে তুমি পরিচয় পাইলাই না আমি তোমার নারায়ণপুরের কোনো মানুষ নাই আমি হাইলাকান্দি জেলার কোনো মানুষ নাই আমি বরাকভ্যালি নাই ভারতবর্ষর নাই আমেরিকার নাই লন্ডনের নাই ফ্রান্সের নাই বেলজিয়ামর নাই ও বান্দা তুমি আমার পরিচয় পাইছো না আমার নাম হইল আনা মালাকুল মউত হযরত আজরাইল আনা মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম ও কইব আপনি হেইনি যাইন মানুষ রদ করো ও সাসা দুর্বল হইব এর আগে বেঠাগিরি দেখাইব কইব মান আনতা তুমি কে আমার গরু আইলাই ওমা তুরিদু আমার লগে তোমার কি দরকার তুমি কও সারা ফিরা কি ডাক্তার হই যাইব যে থইবা আনা মালাকুল মউত আজরাইল ও সময় কইব কি হইছে বুঝাইছনি এটা কোনো বেঠার বেঠাগিরি খামাইতো নাই তসিম নিদ্রা কিনি বার মজা লইয়া কিছু হইছে না গুয়ামরি আনি বুঝা যার হইছে এখন আর বেশি তা না খেলে এখন তো নজরুল ইনো ধরা হল বহুত বার মজা আল্লাহ এরা আমারে গালিয়ান হই নাসান খাওয়াই ঠাই নুটিয়ালে দোকানও ডাক্তার হইয়া বোয়া লাগে কিছু যাইতে লইয়া যাইও এটাও যেটা সানা মঠর জু দিছে নিতানো বাদে ডাক্তার হইব লইয়া যাইও তোরা দুরূদ বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আরো জুড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা এর জন্য আমার বুজুর্গগণ হযরত আজরাইল কইবা ও বান্দা তুমি ডরাইও না ভয় করিও না আমার নাম হইল আজরাইল আল্লাহর বান্দায় জানাইবো আজরাইল কোন কারণে আইলাই হযরত আজরাইল কইবা ও বান্দা আল্লাযী আখরাজাকা মিনাদ দুনিয়া আল্লাহর অর্ডার হইল তোমারে আমি দুনিয়ার জমিন থেকে তুলিয়া লইয়া যাইতাম ওয়া আজআলু আওলাদাকা ইয়াতীমান ও বান্দা ডরাইও না ভয় করিও না আমি আজরাইল তোমার সামনে আইলাম আল্লাহর হুকুম হইছে কিছু সময়ের ভিতরে জমিনে তোমার ছেলে আছে তোমার মেয়ে আছে তোমার সন্তান আদি জমিনে এতিম হইবা আমার নাম হইল আজরাইল ও বান্দা ডরাইও না ভয় করিও না ও যাওয়াজতাকা আইম্মা ও বান্দা আমি আজরাইল তোমার ঘর তোমার সামনে আইলাম কিছু সময়ের ভিতরে তোমার সুন্দরী বিবি যাইনা ছয় তোমার সুন্দরী বিবি এই জমিনের মধ্যে বিধবা হইবা আমার নাম হইল আজরাইল
আজরাইলের লগে মায়া আছে নি? আচ্ছা সেওর নাই নি? কোন আজরাইল? ই নারায়ণপুরের আজরাইল না, বুঝাইছ নি? এর কারণে আমার বুজুর্গণ কবর দেখিয়া ডরাইননি, মাথইন না? কবর দেখিয়া ডরাইও। এখন আমাদের দেশ ওলামা বইন খোলা শোনে রে, আল্লাহ অত সাহস তারার দিস, মেড়া ছাগল কবরিস্তান দীর্ঘা দে কুটুম কুটুম করে খালি মুখ দেখে চিত্রা ছাগল দীর্ঘা। এখান তোমার বাড়ির উঠান হয়েছ, বাতাস বারণের বাদে তো অনুভূতি তাই কিয়া ইকানোর হেফাজত করা লাগবো লাগবো না। এর কারণে আমার বুজুর্গণ কবর দেখিয়া মানুষে ডরায়। মানুষের কবর দুইজন ফেরেশতা আইবা, এই 10 জনের নাম হইল নেকির এবং মুনকার। এরার রং কিতা? আতাহু মালাকানে, দুইজন আইবা আসওয়াদানে। এই 10 জনের কালার হইব খালা। আসওয়াদানে খালা রঙর সুন্দর না? হে বাবা এমনিও তো আন্দারি গোর মাপ পাইতায়। আসওয়াদানে ফায়ুজলিসানে, আর কোন রিওয়ায়াত আছে ফায়ুকঈদানে, তোমারে হুকনতনে তুলিয়া বইবা। হওনা সুবহানাল্লাহ। কিতা করবা এই সময়? বুঝাইবা নি কোনটা বই? আল্লাহর বান্দার সওয়াল করবা, এর আগে কোন ফেরেশতা বান্দার কবর হইবানি আমারে খোঁজাই। নেকির মুনকির ফেরেশতার আগে খেয়ে হইবানি বলে হ্যাঁ, একজন ফেরেশতা মানুষের খবর হইবা, এর নাম হইল রুম্মান ফেরেশতা। ফেরেশতা ইয়া কইবা, ও বান্দা এখন আমি তোমার সামনে আইলাম, এখন তোমার জীবনের মাঝে যত ভালো কাম করছো একটা কাগজের মধ্যে লেখো, আর তোমার জীবনের মাঝে যত গুনাহ কাম করে লাইলাই বান্দা একটা কাগজের মধ্যে তুমি লিখিয়া দেও। আল্লাহর বান্দায় জানাইবো, ফেরেশতা আমি এখন নারায়ণপুর 10 নম্বর ওয়ার্ড নাই, আমি 5 নম্বর ওয়ার্ড নাই, আমি খানচনপুরের জমিনও নাই, আমি ইংলাইভারের জমিনও নাই, আমি বাদুরপুরের জমিনও নাই। ও ফেরেশতা আমি এখন অন্ধকার কবর হইলাম, আমার লগে কাগজ নাই, আমার লগে কোনো কলম নাই, আমার জীবন সমস্ত লিখিয়া দেওয়া আমার জন্য সম্ভব হবে না। ওই সময় ফেরেশতা জানাইবা, ও বান্দা তোমার শরীরের মধ্যে যে কাফন আছে এই কাফন ফারো, কাফন ফারিয়া তোমার কাগজ বানাইলাও। বাইরে আপনি নিজের শরীর ধরে কাফন ফারিবাই, কাফন ফারিয়া কাগজ বানাইবাই। আল্লাহর বান্দায় জানাইবো, ফেরেশতা আমি এখন কাগজ পাইলাম কিন্তু লেখার মতন কোনো কলম আমার কাছে নাই। লোকে দেননি কলম হলো মাথই না। রুম্মান ফেরেশতায় জানাইবা, ও বান্দা তোমার হাতের মধ্যে শাহাদত আঙ্গুল যেটা আছে রে, এই শাহাদত আঙ্গুল হইল তোমার কলম। আল্লাহর বান্দায় জানাইবো, ফেরেশতা এমন কলম পাইলাম যে কলমের মধ্যে কোনো খালি নাই, যে কলমের মধ্যে কোনো রিফিল নাই। ফেরেশতায় জানাইবা, ও বান্দা এই খালি হইল তোমার মুখর লো ফালিয়া তোমার জীবনের সমস্ত নেকি বদিটা লেখিলাম। লেখা লাগবো না নি? আইজ আপনারা এই নয় বইছেন খবর যাবার বাদেও লেখিবা, এখানে মরণ জীবন তনে মরণ পর্যন্ত যার নেক কাম করবার সমস্ত সূচিপত্র হিসাবে আপনার সামনে আইব, এক এক করে লেখিবা। যা গুনাহ করছো সমস্ত লেখিবা। এর বাদে ফেরেশতায় তোমার গলা তাবিজ বানাইয়া দিয়া সরিয়া যাইবা। ওকুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকি, তোমার গলা তাবিজ বানাইয়া দিয়া যাইবা। এর বাদে যে 2 জন আইবা, এই 10 জনের নাম হইল নেকির মুনকির। আয়া তোমার 3টা প্রশ্ন করবা, কয়টা? মার রব্বুকা, তোমার রবকে হইব আমি পুরান বাজার মুখা, কিনা পুরান বাজার মুখালায় 6টা হারাইয়া দিবা লোহার গুরু। বেটা কইল আমার সওয়াল করবা মার রব্বুকা, আমি কইম ফুন্না মোরা। ইটা ফুন্না নয়া কোনটা কামাইতো না, ঠাস ঠাস হইব খবরের ভিতরে।
মার রব্বুকা কোয়ার লগে লগে যদি মানুষ নমাজি ইমানদার মুমিন মুসলমান হয়, আল্লাহর বান্দায় হইব রব্বি আল্লাহ, আমার রব হইলা আল্লাহ, ওয়ামা দিনুকা, আমার দিন হইল দিনিয়াল ইসলাম, আমার দিন হইল ইসলাম, ওয়ামান নবিয়ুকা, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বুজুর্গণ মিশকাত শরীফের হাসিয়ার মধ্যে আনয় আল্লাহর বান্দারে যখন সওয়াল করব আমার রব্বুকা, যদি বান্দা জমিন নামাজি হয়ে যায় আল্লাহর বান্দায় দেখব আমার আসরের নামাজ কথা হয়ে যায়, আল্লাহর বান্দায় কইব দাউনি মুসল্লি, ও ফেরেশতা আমারে চালিয়া দেও রে, আমি দেখি আর আমার আসরের নামাজ কথা হয়ে যায়, আমার এখন আসরের নামাজ পড়ার সময় দেও, না সুবহানাল্লাহ। এর কারণে আমার বাইরে জমাল জমিন আসরের নামাজের গুরুত্ব জমিন দিও, সারা ওয়াক্তের নামাজের গুরুত্ব দিও, কিন্তু আসরের নামাজের গুরুত্ব আল্লাহর দরবার অত্যন্ত বেশি। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় হাফিজু আলাস সালাতি ওয়াস সালাওয়াতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইল আমার বান্দা বান্দি হল তোমরা জমিন নামাজের হেফাজত করিয়া যাও, কিন্তু মধ্যখানের যে নামাজ এই নামাজের ভালোভাবে হেফাজত করিলাও, এই মধ্যখানের নামাজ দিয়ে কোন নামাজ, মধ্যখানের নামাজ দিয়া মোরা দইল বন্দা জমিন আসরের নামাজ পড়িলাও। কোন কারণে? আসরের নামাজের এত গুরুত্ব, আসরের নামাজের এত ফজিলত। বন্দায় যখন আসরের নামাজ পড়িয়া আল্লাহর দরবারও দোয়া করবাই, আল্লাহ তোমার দোয়ারে ঘুরাই দিত না, কোন সুবহানাল্লাহ। আমার বুজুর্গণ আসরের নামাজের এত গুরুত্ব, আসরের নামাজের এত ফজিলত হইল কি ফজিলত। আল্লাহ যখন কিয়ামত সংগঠিত করবা মুহররমের 10 তারিখ শুক্রবারে আল্লাহ আসরের সময় কিয়ামত সংগঠিত করবা, বান্দা যখন জমিন তলে মারা যাইবা সকাল 9টার সময় কবর দাফন করবা, জোহরের পরে কবর দাফন করবা, আসরের পরে কবর দাফন করবা, রাত 8টার সময় 9টার সময় অন্ধকার কবর দাফন করবা। তোমার কবর ফেরেশতা আইবা নেকির মুনকির, তোমারে যখন কবর জাগ্রত করবা বান্দা এই যে সময় তুমি দেখবাই এই সময়ের নাম হইল আসরের সময়, হন সুবহানাল্লাহ। এর জন্য আমার যুবক সমাজ ভাইয়াই জমিন খেলাধুলার জন্য অবহেলা করি আসরের নামাজের কজা করিও না। অনেক জুয়ালা শনি জমিন ব্যাটবল খেলাই, অনেকে ক্রিকেট খেলাই, আমার কোনো দুঃখ নাই। বাইরে জমিন ফুটবল খেলাই ভাই আমার কোনো দুঃখ নাই, কিন্তু যখন আসরের আযান হয়ে যায় এই আসরের সময় বান্দা আসরের নামাজ খান তুমি পড়িলাও। খেলা তো আমাদের জন্য জায়েজ নাই, কুল্লু লাবিন হারামুন, জমিন যত খেলা আছে রে সারা খেলা হইল আমাদের জন্য হারাম। বাবা এই খাইল দেশে উত্তর হরিমন 10,000 মানুষ খালি ঠাস ঠাস কথা বুঝাইছে। আমি তো রাইট করে ফেছি, হ্যাঁ কারেন্ট জ্বালাই আইলাও আসেন, আপনার বিল দেওয়া লাগে না, কারণ ভারতের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহাশয় আসেন, তো ইনো বিল আর দেওয়া লাগে না, রাইট খেছি ঠাস ঠাস পয়লানি তা ওয়াজ করে বহু বেশি জোয়াল তখন। এর কারণে আসরের নামাজ কজা করিও না মরবা। আসরের নামাজের এত দাম, আসরের নামাজের এত গুরুত্ব হইল রে ভাই। দিন আসরের নামাজ পড়িয়া যখন দোয়া করবাই আল্লাহ তোমার দোয়ারে কোনো সময় ঘুরাই দিবে না। এর জন্য আমার বুজুর্গণ এই জমিনের মধ্যে, এই জমিনের মধ্যে যদি বান্দা ভালো আমল করিয়া যাও, এই ভালো আমল করার কারণে আল্লাহ তোমার জীবন তোমার জন্য রৌশন বানাইবা। নবীজির দামান হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরবের মধ্যে সবচাইতে ধনী যে ব্যক্তি এনার নাম হইল হযরতে উসমান গনি। রাসূলুল্লাহ ফরমাইন জিন্নুরাইন,
আমার উসমান হইলা দুই নূরের মালিক। কিভাবে দুই নূর? আমার নবীর দুইজন মেয়ে হযরতে উসমান গনির লগে জমিন বিবাহ দিছলা। রাসূলুল্লাহ ফরমায় আমি রাসূলুল্লাহ আমার উসমানকে দুইটা নূর দান করলাম। সুবহানাল্লাহ। হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা যখন কোন রাস্তায় হাঁটিয়া যাইতা কবর দেখার লগে লগে হযরতে উসমান গনির চক্ষু ভাই জল বাইর হয়ে যাইত। এমন খান্দা খান্দিতা হযরতে উসমান গনির দাড়ি পর্যন্ত ভিজিয়া যাইত। সাহাবায়ে কেরামে ফরমাইতা ও উসমান আল্লাহর হাবিবের জান্নাতের সার্টিফিকেট দিলাইছ, তুমি জান্নাতের সুপ্রাপ্ত তুমি হইলাই উসমান। ও উসমান কবর দেখিয়া জমিন কোন কারণে খান্দ হইলাও? হযরতে উসমান গনি ফরমাইলা রে রাসূলুল্লাহ আমারে জান্নাতের সার্টিফিকেট দিলাইছেন কোনো বেরা নাই, আমি উসমানে ও কারণে খান্দি। আর মানুষ যখন মারা যায় কবরের মধ্যে যাইব, আখিরাতের প্রথম গেট হইল কবর। এই গেট যদি বন্দায় ভাস করিলাই তাহলে আশা আছে পরবর্তী গেট বন্দায় ভাস করি লইব। আর এই গেট যদি মানুষে ভাস করে না তাহলে আশা নাই বন্দা পরবর্তী গেট ভাস করা সম্ভব হবে না। এর জন্য আমার বুজুর্গণ এই জমিনও থাকতে বন্দা জমিনও থাকতে কবরের সামান জোগাড় করিয়া যাও। বনি ইসরাইলের জমানায় এমন একজন মানুষ জমিনও ছিল, আল্লাহর বন্দার কাছে ইলা কোনো গুনাহ নাই, যে গুনাহ বন্দায় জমিনও করছে না ইলা কোনো গুনাহ নাই, যে গুনাহ বন্দারে ছাড়িয়া যায় না। এত গুনাহগার ছোট বড় যা গুনাহ আছে কোনো গুনাহ ছাড়িয়া দেয় না। তার গুনার কারণে মানুষে ডরাইলা যে আল্লাহর আযাব মনে হয় হয়ে যাব। ভাই কোনো মানুষের কারণে মানুষ জমিনত ধ্বংস হয়ে যায়, হয় না? মানুষে আল্লাহর দরবারে দোয়া করে না যে আয় আল্লাহ তোমার বন্দার মতন নাফরমান নিমক্কারাম গুনাহগার জমিনও নাই, আমরা ডরাইয়া তোমার বন্দারে আমরা এলাকা ছাড়াইলাম। হয়তো তোমার বন্দার কারণে আপনি এমন গজব জমিনও নাজিল করবাই যে গজবর কারণে আমরা সারা বালাবানু জমিনও ধ্বংস হয়ে যাইব। আল্লাহ হায় রে হায়, মানুষে দোয়া করছেন মাবুদি বন্দারে জমিন তনে করাইলাম আমরা ডরাইয়া, তার কারণে আপনি আজাব দিবাই আমরা রে আপনি মারি লইবাই। আল্লাহ বনি ইসরাইলের নবী হযরত মুসা আলাইহিস সালাম রে জানাইছেন মুসা তুমি যাও অমুক জায়গাত গিয়া দেখবাই এক নাফরমান আমার বন্দা গুনাহগার, তারে তুমি ও এলাকা ছাড়াই দিও। বাইরে তোলা খেয়াল করো জওয়ান ভাই, একদিন দুনিয়া তনে বিদায় নেওয়া লাগবো, মরা লাগবো না। মানুষ আশা করে জমিনও বাঁচিত, আফসোস লাগে। আজ 3-4 দিন আগে আমি দেখছি হাইলাকান্দির আপনারা আরেক বেটা বেঙ্গালুর মারা গেছেন। যেদিন মারা গেছেন 12 দিন বেটার বিবির গরম মেয়ের সন্তানের জন্ম হয়েছে না। হ্যাঁ আফসোস লাগে ভাই, এই মেয়ে জমিনও বড় হইব, আফসোস করবো যে আমি জমিনও আবার আগর দিন আমার বাবা মারা গেছে। আল্লাহর বন্দারও তো দুঃখ লইয়া মারা গেছেন। আল্লাহর বন্দারে মুসা আলাইহিস সালামে আইয়া এই গ্রাম তনে মহল্লা তনে বার করে দিছে। আমার বুজুর্গণ আল্লাহর বন্দা গুনাহগার, আল্লাহর বন্দারে যখন মুসা আলাইহিস সালামে আল্লাহর হুকুমে যখন বার করে দিলাইছ, আল্লাহর বন্দা খানো যায় ওজান কভার জমিনও যায়, ওজান কভার মানুষে কিন্তু তারে আশ্রয় দেয় না। কোন জায়গা মানুষে তারে আশ্রয় দেন না, উবাইবার জায়গা হয় না। শেষ সময় বন্দা খানো যায় এই যে বট্টওয়াল বাগান আছে নানি বন আছে পাহাড়ি অঞ্চল, আল্লাহর বন্দা একটা পাহাড়ের মধ্যে গেছে। কয়েকদিন বাদে আল্লাহ জানাইন ও মুসা আবার তুমি যাও, আমার বন্দা অমুক পাহাড়ও গেছে রে, ও জায়গা তলে আমার বন্দারে সরাই দে। মুসা আলাইহিস সালাম গেলা ও জায়গাত গিয়ে আবার বেঠারে ভাইছেন ভাইয়া হয়েছেন 12। আল্লাহর নির্দেশ হইল এই এলাকা তো ছাড়ি দিতে। সেই ভাই মানুষ চাইতো কেন? আজ মা বাবা যদি বাড়িতে বার করেন চাচাই নিয়ে দরিয়া আগলই না, দাদা থাকলে দাদায় মায়া করে, বনিন তোর বাড়ি যাইন, নানি বাড়ি যাইন, মামুর বাড়ি যাইন, এলাকার বিশিষ্ট গণ্যমান্য মানুষের বাড়িতে গেলে মানুষে আশ্রয় দেয়। আল্লাহ জানাইছেন মুসা অমুক পাহাড়ও আমার গুনাহগার বন্দা আছে,
ও মুসা, আমার না ফরমান অমুক পাহাড় আছে রে, ইনা ফরমান রে পাহাড় তুলে তুমি বাইর করিয়া দেও। হযরতে মুসা আলাইহিস সালাম সেই পাহাড়ের মধ্যে গেছে, যাওয়ার পরে দেখো আল্লাহর বান্দা বই রইছে। হযরতে মুসা আলাইহিস সালামে ফরমাইল না, ফরমান আল্লাহর হুকুম হইছে এই জায়গা ছাড়িয়ে অন্য জায়গার মধ্যে যাইতাই। আল্লাহর বান্দা কান্দি কান্দি কইল, মুসা আমি ভুল করলাম, ভুল করার কারণে আল্লাহ আমার মহল্লা গ্রামতনে এলাকা তনে আল্লাহ বিতাড়িত করছিল, আমার কোনো দুঃখ নাই। আমি জঙ্গল আইলাম, এখন যদি আল্লাহ জঙ্গল তুলে আমার সরাইলাই, ও মুসা আমি এখন কোন জমিনও যাইতাম, আমি কোন জমিনও গিয়ে আশ্রয় লইতাম, আমার হইলাম। আল্লাহর বান্দা কান্দিল, হইল মুসা আমি ঠিক ভুল করছি, এখন আমি জঙ্গল তো এখানে যাইতাম বলে তোর যেন জায়গা পাইবে না। আমার বুজুর্গণ বাইরে জোয়াল খেয়াল করো, বন্দায় সারা জীবন জমিন গুনাহ করব, কিন্তু মরার আগে যদি বন্দে তওবা করিলাই আল্লাহ বন্দার জীবনের গুনারে মাফ করে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা প্রার্থনে বারোই গেছে, বারোই আরো সামান্য দূরে যায়, একটা টিলার ভিতরে গেল, দুনিয়ার কোনো মানুষ জানে না, দুনিয়ার কোনো মখলুকে জানে না। আল্লাহর বান্দা পাহাড়ে গুহার ভিতরে পড়ে রয়েছে, হঠাৎ দেখা যায় আল্লাহর বান্দা গুহার ভিতরে বেমার পড়ে যায়। এমন বেমার পড়ছে বান্দা উঠিতে পারে না। আল্লাহর বান্দায় জমিন তলে আল্লাহর দরবারে কন্দন আরম্ভ করে, আয় আল্লাহ, ও মাবুদ তোমার দরবারে দোয়া করি, আর আমি এখন জঙ্গল আইলাম, আমারে আপনি সামান্য সাহায্য করিলাম। বলো ভিতরে দিয়ে আপনারা আইন, কোনো অসুবিধা নাই। বলো আমার অন্য ধর্মাম বলি আরো ভাই আইন ৩-৪ জন দেখে আর বড় বালা লাগছে। হ্যাঁ, আল্লাহ এর আর হায়াত বাড়াই দেখ সারা এখন আল্লাহ আমিন। হ্যাঁ, ওটা হইল ভাতৃত্ববোধ। হ্যাঁ, প্রত্যেক ধর্মের মানুষরে আল্লাহ আমরা জমিনও বাই বাইয়া টাকার ক্ষমতা আল্লাহ দান করুন, সারাই হোক আল্লাহ আমিন। এরারে সাফ হবাইছনি হাজারি সাফ, এরারে সাফ আন দেয়া দেও, এত বালা লাগছে। হ্যাঁ, দর্শন এটা হইল মানবতা। আই শুধু খালি মুসলমানের ওয়াজ নয়, এই এলাকাত অন্যান্য ধর্মাবলী অনেক মানুষ আছে না, শুনলেন, এরাও সাপোর্ট করে। বিশেষ করে আমার এলাকাত আমার লাগা দক্ষিণর বাড়িতনে দক্ষিণর বাড়ি আপনার মণিপুরি হিন্দু সমাজ, প্রায় সময় বাড়িতে যা জিকার করেন আমার গৌরব হয়, তোমার স্বামী হয় বলে তাই তো ওয়াজ বলে তো সুন্দর ওয়াজ করেন, আমরা তো খুব টান ওয়াজ বাজাই। হ্যাঁ, আগে আমার বাবা আসলাইয়া কইতা, এ দাদা তোমার ছেলে তো বহুত বড় ওয়াজ, আমরা তো মোবাইলও দেখি। বহু হিন্দু মানুষ, মণিপুরি মানুষ আপনারা ও এলাকার হাইলাকান্দির আসছেন, আমার বহু পরিচিত, আমার বেজান যোগাযোগ করেন, ওয়াজ বাজাই তাহলে বুঝা গেল টানটানোর ওইটা ভালো লাগে, ভালো লাগে না হচ্ছে। এর কারণে আমি অনুরোধ করিয়া, জাত দেখা নাই, হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান বৌদ্ধ প্রত্যেক আমরা বাই বাই, এই বাই বাইয়া রইবার তৌফিক আল্লাহ দান করুক, সারাই হোক আল্লাহ আমিন। প্রতিবেশী যদি কোনো হিন্দু ভাই খ্রিস্টান যদি তা হয়, জৈন বৌদ্ধ যদি তা হয়, আর যদি কোনো সমস্যার সম্মুখীন হয়, তাহলে দায়িত্ব হইল তুমি তার সেবা করতে হয়, খবর লইতে হয়। বেমার পড়লে তুমি খবর লইতে হয়, দরকার হয় হসপিটাল লইয়া যাও, পয়সা দেওয়া লাগলে দিতে হয়। এটা নবীর আদর্শ। এর জন্য আমার বুজুর্গণ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় একজন ইহুদি যুবক আসলো, আল্লাহর নবীর সঙ্গে সদা সর্বদা রইতো, রাহমাতাল লিল আলামিন বুঝিয়া রাসূলুল্লাহর সঙ্গে রইতো। আল্লাহর নবীর লগে মায়া, রাসূলুল্লাহর লগে মহব্বত আসলো। হঠাৎ একদিন আল্লাহর হাবিবে ফরমাইল, আমার সাহাবায়ে কেরাম হল, এখন আমারে উত্তর দেও যে ইহুদি যুবক
ডেইলি দিন আমার সঙ্গে থাকতো, চলাফেরা করতো। আজকে দীর্ঘদিন হইল সেই যুবকর দেখা আমি কোন কারণে পাইলাম। এই দীর্ঘদিন হয়েছে সেখানে আমি দেখি না। সাহাবায়ে কেরামে ফরমাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, যে যুবক ডেইলি দিন আপনি নবীর সামনে আইতো, আজকে দীর্ঘ কয়েকদিন হইছে এই যুবক বিছনার মধ্যে মরণাপন্ন অবস্থায় আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইলেন, আমার সাহাবায়ে কেরাম হলাও, আমি রাসূলুল্লাহ সেই ব্যক্তির খবর লওয়া যাইতাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম লইয়া মেঘ বন্ধ হইছে। এটা অত সোজা মেঘ হয়ে যাব, মেঘ হইতো নি কিওর মেঘ হইতো। আবার সিন্নি খাইতে বাড়ির যাবার বাদে রহমত হইতো। মাইক ছাড়া নাই, মাইক ছাড়া নেই। তা কত মেঘ ওয়াজ করছে। 7 ডিসেম্বর আমার মাসুদ ভাই বাড়ি হলো, কি পরিমাণ মেঘ। কোনো ওয়াজ হয়েছে, অন্তনে গেছি খাটিগড়া দুধ ফুরলাম আর গ্রাম, মেঘে বিজি বিজি গিয়া ওয়াজ 2 ঘন্টা হন। এটা আপনার আর দোয়া আইস। এটা কোনটা না, এটা হইলো দুনিয়া ঠান্ডা হইতো বলেন। যাও সিন্নি আস্তে আস্তে লইয়াও, দেখি লইলে একবার মানুষ চিন্তা করে যাই। সিন্নির বস্তা দেখি লইলে হরতা নাই, মনে মনে কইতরা কিথা হইল রে, এইনার মাইক ছাড়ই না, আমি লম্বা করতাম না। কষ্ট হর বোধ হইয়ার আপনারা, কষ্ট হল না। ওয়াজ হইত, সিন্নি আইব, ওয়াজ হইব, হইব না, ওয়াজ হইব, আপনারা ডরাইবা না। মেঘ আল্লাহর হুকুম হইলে হইব। তবে আশা করা যায় মহফিল চলাকালীন আল্লাহ দিতা না, এখানে আমার বিশ্বাস আছে। হন আল্লাহুম্মা আমিন। দেখছো নি এক সিগনাল দিছ যে আমি এটা পারি, তোমরা সড়কও বাদকে ভেন্ডেলে বইতা ইনো সিয়ার নাই হেং করি ভাত ও আপনারা রে বইবার লাগি তাই সিগনাল দিছ, বুঝাইছো? তো যাও, নবী যে ফরমাই এই যুবক খানো বলে দীর্ঘদিন তো নেবে মার মরণাপন্ন অবস্থায় বলে আও এই যুবকর দেখাটা করিয়াই। আমার বুজুর্গান আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই যুবকর বাড়ি সাহাবায়ে কেরাম লইয়া রওনা দিলেন। সেই যুবকর বাড়ি যান, যাওয়ার পরে দেখেন বিছনার মধ্যে মরণাপন্ন অবস্থায়। আল্লাহর হাবিব আলাইহিস সালাম রে যখন যুবকে দেখছে, দেখার লগে লগে জমিন কন্দন আরম্ভ করে। রাসূলুল্লাহ ফরমাইলো, ভাই আমি তোমার দেখার জন্য খবরের জন্য আইছি। তোমার কোন অসুবিধা আমারে কইলাও। ও হইল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার জানে টানে আপনার সামনে যাইতাম, কিন্তু কয়েকদিন তলে বিছনার মধ্যে মরণাপন্ন অবস্থায়। রাসূলুল্লাহ ফরমাইলো, ভাই ডরাইও না, ভয় করিও না, তুমি চিন্তা করিও না, লা বাসা তাহুরুন ইনশাআল্লাহ। বাইরে তুমি জমিনও যে বেমার পড়লাই, এই বেমারের কারণে আল্লাহ তোমার গুনাহ সগীরা মাফ করিয়ে দিবা। সুবহানাল্লাহ। বাইরে জমিনও যদি বেমার পড়ে যাও, মন দুর্বল করিও না, ধৈর্য হারাইও না। কোন কারণে? এই বেমারের কারণে আল্লাহ তোমার গুনাহ সগীরা আল্লাহর যাতে মাফ করিয়া দে। বন্দা জমিনও বেমার পড়বাই, বেমার পড়ার লগে লগে জমিনের মধ্যে সবর করিও। তুমি মুসিবতের মধ্যে পড়বাই, জমিনও সবর করিও। তুমি সমস্যার মধ্যে পড়বাই, তুমি জমিনও সবর করিলাইও। কোন কারণে? হয়তো তোমার গুনার কারণে আল্লাহ বেমার দিছয়। আর যদি বন্দার গুনাহ থাকে না, তোমার দরজা বুলন্দির জন্য আল্লাহ তোমারে পরীক্ষার মধ্যে ফেলাইছয়। বন্দা জমিনও সবর করিও, ধৈর্য ধারণ করিও। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। যারা বেমার পড়িয়া, মুসিবতের মধ্যে পড়িয়া, সমস্যার মধ্যে পড়িয়া সবর করেন, ধৈর্য ধারণ করেন, আমি মনি রব্বুল আলামিন তাদের সঙ্গে আছি। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমাইলো, ভাই তোমার কষ্টর দেখিয়ার আমি একটা কথা কই, যদি আমার কথা মানিয়া জমিন তলে মারা যাও, তাহলে কাল কিয়ামতের ময়দানে আমি রাসূলুল্লাহ তোমার জন্য তোর জামিনদার হয়ে যাইব।
সেই যুবকে কইল ইয়া রাসূলুল্লাহ কোন কথা? আল্লাহর হাবিবে ফরমাইল যুবক যদি আমার কলিমা পড়িয়া মারা যাও তাহলে কিয়ামতের ময়দানে আমি রাসূলুল্লাহ তোমার জন্য জান্নাতুর জমিনদার হয়ে যাইমু। আল্লাহর বান্দার বাবা মাতার দ্বার বসে আসলা। আল্লাহর বান্দা যুবকে বাবার মুখে দিছায় আমি এখন মরণের সময় মুহাম্মদের ধর্ম গ্রহণ করিয়া মারা যাইতাম, আমার বাবাই হয়তো জমিন গুচ্ছা করবা। ও সময় বাবাই জানাইল ও জাদুমণি আমার কোনো দুঃখ নাই, যদি তোমার ইচ্ছা হয় মুহাম্মদের কলিমা পড়িয়া দুনিয়া তনে মারা যাও আমি বাবার কোনো ধরনের কোনো অসুবিধা নাই। ও সময় আল্লাহর বান্দা রাসূলুল্লাহর হাত মিলাইয়া বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কলিমা পড়ার সঙ্গে সঙ্গে বন্দার মরণ হয়ে যায়। এর কারণে ধর্মাম বলি কোনো ভাই যদি জমিনের মধ্যে কলিমা পড়িলাই, কলিমা পড়িয়া মুসলমান হওয়ার লগে লগে আল্লাহ আগর জীবন সমস্ত গুনারে আল্লাহ মাফ করে দিলায়। সুবহানাল্লাহ। এতখান অফার আল্লাহ জমিনের মধ্যে দান করলো। এর কারণে বাইরে জমিন আল্লাহর খেদমত আল্লাহর ইবাদত করিও, মা বাবার খেদমত করিও, ভাই বোনের হক আদায় করিও, বড়রে জমিনের সম্মান দিও, ছোটরে মায়া করিও। রাসূলুল্লাহ ফরমায় এই জমিনের মধ্যে রাসূলুল্লাহ ফরমায় মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউক্কির কাবীরানা ফালাইসা মিন্না। যে তার বয়স তনে ছোটরে জমিনও মায়া করে না আর বড়রে জমিনও সম্মান করে না, তাজিম করে না, সে কিন্তু আমার উম্মতের মধ্যে নয়।